এতদিন আমরা জানতাম যে বাংলার অর্থনৈতিক অবস্থা নাকি খুব খারাপ, বাংলা সরকারের ভাণ্ডারে টাকা নেই, বাংলার মানুষও গরিব বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। কিন্তু এই বীরভূম কিন্তু আমাদের চোখ খুলে দিল যে একজন এজেন্ট, যে ডেলি লেবারের কাজ দিয়ে জীবন শুরু করেছিল, নাজিমউদ্দিন, যাকে সবাই আমরা টুলু নামে চিনি, তার এবং তার সঙ্গী সাথীদের কাছে 250 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এবং আমার মনে হয় এটা একটা পার্ট বা হিমশৈলের চূড়াপাত্র বলা ভালো, কারণ এর একটা বড় অংশ হয়তো বিদেশেও চলে গিয়ে যেতে পারে আর কি, সেই সম্ভাবনা আছে। এই বিপুল পরিমাণ টাকা যদি একজন ফোরে বা দালাল বা এজেন্ট যাই বলুন না কেন তার রোজগার হয়, তাহলে মালিকরা কত রোজগার করেছে? 250 কোটি টাকা। তো 250 কোটি টাকা মানে বুঝতে পারছেন যে 250 কোটি টাকায় মানে কত কি হতে পারে। এই বিপুল পরিমাণ টাকা জনগণের ট্যাক্সের টাকা, যে টাকা জনগণের পকেটে আসা উচিত ছিল গভর্নমেন্টের ট্যাক্স হিসেবে, রেভিনিউ হিসেবে, সেই টাকা কিন্তু এরা চুরি করে বড়লোক হয়েছে। আপনি টুলু মণ্ডলের কথা বলছেন। টুলু মণ্ডল সরকারি তথ্য বলছে বীরভূমের সর্বোচ্চ আয়কর দাতার নাম টুলু মণ্ডল। দেখুন, এই টুলু মণ্ডলের সাথে এবং তার সঙ্গী সাথীদের সম্বন্ধে যত জানা যাচ্ছে, যারা সঙ্গী সাথী আছে সব মিলে যা দেখা যাচ্ছে একটা বিরাট সাম্রাজ্য সে তৈরি করেছিল। এবং একজন, আমি যেটা আগেও উল্লেখ করলাম, একজন ডেলি লেবার থেকে সে সেই জেলার সবথেকে বড় ট্যাক্সদাতা হয়ে গেল কোনো লিগ্যাল আর্নিং ছাড়াই। এটাও একটা নজরে রাখার মতো বিষয় বলে আমার মনে হয়। তবে টুলু হোক আর ভুলু হোক, যেই হোক না কেন, তাদের ব্যবস্থা কিন্তু করবে, আমাদের সরকার ব্যবস্থা করবে, ছাড়বে না। সে তখন আর ভারতে আসতে পারছে না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়াক, কিন্তু একদিন না একদিন তো আসবে। ঘুঘু দেখেছো বাবা, তুমি ফাঁদ দেখোনি, এবার ফাঁদ দেখবে। জঙ্গি হামিমের গ্রেপ্তারির পরেই চমকে দেওয়ার তথ্য আসছে সামনে এসে তেহরিকে তালিবান হিন্দুস্তান নামে সন্ত্রাসবাদী সংগঠনের নামে। এই সংগঠনের মোডাস অপারেন্ডি হচ্ছে পুলিশ মারার ছক। দেখুন, এই ধরনের বহু সংগঠন তারা চুপিসারে কাজ করেছে, এর আগেও কাজ করেছে, কাজ করার চেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গকে এপিসেন্টার হিসেবে ব্যবহার করেছে তাদের কাজের। আমরা বহু জায়গায় দেখেছি এর আগে উগ্রপন্থী হামলা হয়েছে, তাদের ভোটার কার্ড বা অনেক ডকুমেন্ট তা পশ্চিমবঙ্গ থেকে জোগাড় করেছিল তারা। তো এমনকি হয়েছে দিল্লিতে, তারও লিঙ্ক পশ্চিমবঙ্গের সাথে পাওয়া গেছে। অতএব পশ্চিমবঙ্গকে যে এই যে লঞ্চিং প্যাড হিসেবে বছরের পর বছর ব্যবহার করা, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং পশ্চিমবঙ্গ সরকার, পূর্বতন সরকার যারা ছিল, তাদের ভূমিকা কিন্তু মোটেও সদর্থক ছিল না। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে আলাদা আলাদা রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু দেশের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে সবাইকে কিন্তু একমত হয়ে কাজ করা উচিত।